বিশ্বের নানা রকম প্রতিবাদ, নানা রকম আওয়াজ উঠলেও ঘুরল না গাজার ভাগ্য। একের পর এক শান্তি অর্জনের প্রত্যাশা দেওয়া হলেও ক্রমেই কেবল মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে অঞ্চলটিতে। ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির 1 মাস পূর্ণ হয়েছে। তবে এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 2 বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নিহতের সংখ্যা ৬৯,০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার ইসরায়েলি হামলায় বুরেইস শরণার্থী শিবিরে একজন ফিলিস্তিনি পুরুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজায় তথাকথিত হলুদ লাইন অতিক্রম করার অভিযোগে 2 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 240 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৯,১৬৯ হয়েছে। হামাস জানিয়েছে, তারা হাদার গোল্ডিন নামের একজন ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় আটক করা হয়েছিল। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় তাকে আটক করা হয়েছিল। পরে তার মৃত্যুর খবর শোনা যায়। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় আটক করা হয়েছিল। পরে তার মৃত্যুর খবর জানা যায়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরও 5 জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। গোল্ডিন তাদের একজন। হামাস জানিয়েছে, ওই স্থান থেকে 6 জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে তারা। গত শনিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও রেড ক্রসের কর্মীদের রাফায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় গোল্ডিনের মরদেহ খুঁজে বের করতে প্রয়োজনীয় অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য মুসলিম টাইমস।